আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি সূরা কাহাফ, সূরা মুলক এবং সূরা ইয়াসিন আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি, যাতে আমরা এই সূরাগুলার মানে বুঝিয়া এইগুলার মাধ্যমে আল্লাহ আমরারে যে আদেশ নিষেধগুলা দিছইন এইগুলা আমরা নিজের জীবনও বাস্তবায়িত করতাম পারি। এই সূরাগুলা খুবই দরকারি সূরা এবং বছরও একবার পড়লে হইতো নাই। সূরা মুলক প্রতি রাত ঘুমানির আগে অর্থসহ পড়ার চেষ্টা করা লাগব। সূরা কাহাফ প্রতি জুম্মাবারে অর্থসহ বুঝিয়া পড়ার চেষ্টা করা লাগব এবং যখনই সময় পাই তখন সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করা লাগব। তাইলে আমরার অন্তর সজাগ থাকব এবং কোরআনের আদেশ নিষেধগুলা নিজের জীবনও বাস্তবায়িত করা সহজ হইব ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন শরীফর জুজ আম্মা 30 পারার প্রথম সূরা, সূরা নাবা 78 নম্বর সূরাটা ব্রিফলি বুঝার চেষ্টা করব, যাতে এই সূরার মাধ্যমে আল্লাহ আমরারে যে নাবা মানে মহাসংবাদ দিরা ইটা সম্বন্ধে জানিয়া নিজেরে এই দিনের লাগি রেডি করতাম পারি। খবর বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন ছোটো খবর যেটা খালি ইনফরমেশন। কেউ যদি ইয়া আমরারে কয় যে আমরার প্রতিবেশীর উঠানো কয়েকটা মুরগোর বাচ্চায় দৌড়াদৌড়ি করে, তাইলে ইটা শুনিয়া লগে লগে আমরা চেয়ার থেকে উঠিয়া দরজা জানালা লাগানি লাগতো নাই, কারণ ইটার ইম্প্যাক্ট আমরার উপরে আইয়া পড়তো নাই। কিন্তু কেউ যদি আইয়া আমরারে কয় যে আমরার প্রতিবেশীর উঠানো একটা সাফরে মারার চেষ্টা করা আর এটা দৌড়াইয়া আমরার বাড়ি দিয়া তাইলে লগে লগে আমরা চেয়ার থেকে উঠিয়া আমরা দরজা জানালা লাগানির চেষ্টা করব। এটা হইল তোরা বড় সংবাদ। এর বাদে তৃতীয় ধরনের সংবাদ হইল মহাসংবাদ। যেমন আমরা যদি জানতাম পারি যে আমরার এলাকাত সামনে সপ্তাহ বা একটা নির্দিষ্ট সময় একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, অথবা পরিবেশ অধিদপ্তরে হয় যে আমরার উপকূলীয় এরিয়াত একটা বড় সাইক্লোন হইব একটা নির্দিষ্ট সময়ে, তাইলে নিশ্চয়ই আমরার যান মাল ঘরবাড়ি রক্ষা করবার লাগি আগতাকি রেডি হইমু। নাবা হইল ও ধরনের মহাসংবাদ এবং ইটার ভয়াবহতা এবং এটা যে নিশ্চিত সংগঠিত হইব ইটা আল্লাহ এই সূরাত কনফার্ম করছেন, যাতে মানুষ এই দিনের লাগি রেডি হইতে পারে। সূরা নাবা হইল একটা আর্লি মক্কান সূরা। ইটার মাঝে 40টা আয়াত আছে। এই সূরার মাধ্যমে আল্লাহ কনফার্ম কররা যে তাই নিশ্চিত আমরারে মৃত্যুর বাদে আবার জীবন দিবা। কিতার লাগি? টু রিকম্পেন্স আস, আমরারে আমরার প্রতিদান, পরিণাম, ক্ষতিপূরণ, পুরস্কার এবং খেসারত দিবার লাগি। এই সূরাটারে বুঝার স্বার্থে আমরা 3, 5 অথবা 7টা ভাগে ভাগ করতাম পারি। আজকে আমরা সূরাটারে 7টা ভাগে ভাগ করিয়া প্রতিটা ভাগ আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ। মক্কান সূরা হলতর মূল বিষয়বস্তু হইল প্রথমত আল্লাহর একত্ববাদের উপরে ঈমান, দ্বিতীয়ত রিসালত এবং তৃতীয়ত আখেরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনিয়া সঠিক পথ অবলম্বন করা। মক্কার কাফির মুশরিক হলতে আখেরাতে বিশ্বাস করছে না, আর ইটা লইয়া তারা একে অন্যর লগে হাসি ঠাট্টা মাতামাতি করত। ওথার লাগি আল্লাহ এরারে অ্যাড্রেস করার মাধ্যমে এই সূরাটা আরম্ভ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতটা হইল আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ কইন তারা একে অন্যরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ প্রশ্নের মাধ্যমে এই সূরাটা শুরু করেন। 2 নম্বর আয়াত তাই নাবার ইটার উত্তর দেন হইন আনিন নাবাইল আযীম, এই মহাসংবাদটা সম্বন্ধে।
তো এই মহাসংবাদটা কিতা ইটা লইয়া মুফাসসির হলতর মাঝে বিভিন্ন মত আছে। কেরহুর মত হইল এটা কোরআন, আর বেশিরভাগ মুফাসসির হলতর মতে এই মহাসংবাদটা হইল কিয়ামত অথবা পরকাল। 3 নম্বর আয়াত হইল আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটারে লইয়া তারা মত পার্থক্য করে। মানে কেউ কমপ্লিটলি অবিশ্বাস করে আল্লাহ যে আবার সবরে মানুষে ফিরাইয়া আনিয়া প্রতিদান দিতে পারবা, আর কেউ সন্দেহ পোষণ করে। তো তারার এই সন্দেহটা খুব অচিরেই ক্লিয়ার হইব। এর বাদে 4 নম্বর এবং 5 নম্বর আয়াত হইল কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ কইন তারা খুব শীঘ্রই জানতে পারব। কইয়া এই আয়াতটারে আবার 5 নম্বর আয়াতও আবার রিপিট করেন। আর আল্লাহ রিপিট করার উদ্দেশ্য হইল এই জিনিসটার এবং এই আয়াতটার এবং এই সংবাদটার গুরুত্ব দেওয়া, যাতে তারা ইটারে লইয়া চিন্তা করে এবং ইটার লাগি এই দিনের লাগি রেডি হয়। এর বাদর সেকশন দ্বিতীয় সেকশনও 6 থাকি 16 নম্বর আয়াত হলত আল্লাহ তারারে চিন্তা করবার লাগি কিছু উদাহরণ তুলিয়া ধরছেন। যে কোনো মানুষে যদি এই আয়াতখল লইয়া চিন্তা করে তাইলে হে নিশ্চিত বুঝতে পারব যে আল্লাহ যদি আজকে এইগুলা করতে পারইন তাইলে আমরা মারা যাবার বাদে তাই নিশ্চয়ই আমরারে ফিরাইয়া আনিয়া আমরারে উত্তম প্রতিদান পুরস্কার আর খারাপ খামর প্রতিদান দেওয়া তার লাগি কোনো ব্যাপারই নাই, যেগুলা আল্লাহ বাদর সেকশন হলতো বর্ণনা করছেন। বা প্রথমেই আমরা দ্বিতীয় সেকশনের আয়াতগুলা বোঝার চেষ্টা করব। 6 নম্বর আয়াতটা হইল আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ কইন আমি কি জমিন রে বিছানাল্লাহ খান করিয়া বানাইছি নানি। আল্লাহ এই আয়াতও আমরা প্রশ্ন করেন যাতে আমরা চিন্তা করি এবং জমিনের মাঝে এই পৃথিবীর মাঝে আল্লাহর যে বিশেষ নিয়ামত হল আছে এইগুলা লইয়া আমরা চিন্তা করিয়া অ্যাপ্রিসিয়েট করি। যেমন যদিও আমরা জানি পৃথিবীটা গোল, তার বাদেও আমরা কইরাইয়া এক জায়গার থেকে অন্য জায়গায় যাই না। মাটিটা অত নরমও নাই অথবা অত শক্তও নাই, পারফেক্ট এনাফ যাতে আমরা খাদ্যশস্য ফলাইয়া খাইয়া বাঁচতাম পারি, গড় দুয়ার বানাইতাম পারি এবং প্রতিনিয়ত অন্য প্ল্যানেটও হলতল্লা খান ভূমিকম্প অথবা তুফান হয় না। তো এই দুনিয়ার দিকে যদি আমরা খেয়াল করি কত সুন্দর দুনিয়া, কত পারফেক্ট, এবং আমরা যদি খেয়াল করি তাইলে আমরা বুঝবো যে দুনিয়ার প্রতিটা জিনিস ধ্বংসশীল। আর সায়েন্টিস্ট হলতেও কনফার্ম করছে যে এই দুনিয়া যে একমাত্র হ্যাবিটেবল প্ল্যানেট এবং এই দুনিয়ার কোনো বিকল্প নাই। অতএব দুনিয়ার এই অফুরন্ত নিয়ামত হলতর লাগি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা লাগব। 7 নম্বর আয়াতটা হইল ওয়াল জিবালা আওতাদা। এই আয়াত আল্লাহ কইন যে তাইন পর্বতরে বানাইছইন দুনিয়ার পেগ মানে ফেরেক হিসাবে, যেই পেগগুলা দুনিয়ার ভূপৃষ্ঠরে তার জায়গা ধরিয়া রাখছে। আরব হল এবং যারা প্রায় ক্যাম্পিং করেন তারার লাগি এই আয়াতটা বোঝা সহজ, কারণ তারা জানেন যে পেগ ছাড়া ট্রেনট্রে এক জায়গাত রাখা যায় না, যখন বাতাস আয় উড়াইয়া লইয়া যায় কি। পর্বত হলতর বাইদি চাইলে অথবা পর্বত হলতো বাইয়া উঠলে আল্লাহর ক্ষমতা উপলব্ধি করা যায়। অতএব এই আয়াতটা আরববাসী হলতরে পর্বত লইয়া চিন্তা করবার লাগি উদ্বুদ্ধ করে। 8 নম্বর আয়াতটা হইল ওয়াখালাকনাকুম আযওয়াজা। আল্লাহ কইন আমি তোমরারে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। খালি মানুষও নাই, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিরে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আর আমরা যদি আমরা নিজের কথা চিন্তা করি যে যদি আল্লাহ আমরারে মা বাপর মাধ্যমে দুনিয়াত না ফাটাইয়া অন্য কোনো উপায়ে ফাটাইতা তাইলে দুনিয়ার পরিবেশটা আজকে অন্য লাখান থাকল নে, কেউ লাগি কেয়ার করল না নে।
9 নম্বর আয়াতটা হইল ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমরার ঘুমরে বানাইছি বিশ্রাম বা রেস্ট করার একটা উপায় হিসাবে। ঘুমটা যে কত বড় একটা রহমত, এটা অ্যাপ্রিসিয়েট করব যে শারীরিক অথবা মানসিক অশান্তির মাঝে আছে। দিনের শেষে আমরা যতই ক্লান্ত এবং দুনিয়ার ঝামেলা লইয়া যতই টেনশনের মাঝে থাকি না কেনে, রাইত একটা বালা ঘুম হইলে আমরা শরীর মন দিওটাই চার্জ হয়ে যায়। ফোনের ব্যাটারির লাখান মানুষ যতই ক্ষমতাশালী হয় না কেনে 3 দিন ঘুম না হইলে উপায় নাই। 10 নম্বর আয়াতটা হইল ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাত্রে করছি লিবাসা। আমরা জানি লেবাস মানে হইল কাফড়। রাইতর অন্ধকার দিয়া দুনিয়ার বিভিন্ন অংশ বিভিন্ন সময় আল্লাহ ডাকিয়া দেন যাতে ঘুমোর পরিবেশ সৃষ্টি হয়, এই জায়গার সকল একলগে ঘুমাইতে পারে এবং আমরারে যাতে অন্য কেউ ডিস্টার্ব করে না। নেক্সট টাইম যখন সন্ধ্যা হয় তখন আল্লাহর এই বিশেষ নিয়ামতর লাগি কৃতজ্ঞতা ঘোষণা করা লাগব। তাই যে আমরার পিসফুল ঘুমোর লাগি সূর্যর আলোটারে আমরার আসমান থাকি হরাইয়া দিছইন। আর খেয়াল রাখা লাগবো যে আমরা যাতে অন্য মানুষের ঘুমোর ডিস্টার্ব করি না। রাত 9টার বাদে যাতে কেউরে ফোন করিয়া ডিস্টার্ব করি না বা সাতাই না, অথবা কোনো মাইক বাজাই না। 11 নম্বর আয়াত হইল ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনরে করছি জীবিকা উপার্জনের মাধ্যম। মানে আল্লাহ সকালে আবার বাতি জ্বালাইয়া দিয়া সকলরে একটা নির্দিষ্ট সময় ঘুম থাকি তুলইন। আল্লাহ কত সুন্দরভাবে আমরার মাঝে ডিসিপ্লিন তৈরি করে দিছইন যাতে আমরা সকল একে অন্যর লগে খাম কাজ ব্যবসা বাণিজ্য এবং অন্য সব ধরনের লেনদেন করিয়া জীবিকা অর্জন করতাম পারি। ইমাজিন যদি ব্যাংক যারা চাকরি করে তারা ন্যাচারালি দিনও ঘুমাইত, আর ব্যাংক হল খালি রাইত খোলা থাকত। আর অন্যদিকে যারা দোকানদারি করে তারা রাইত ঘুমাইত আর খালি দিনও দোকান খুলত। তাইলে আমরা কোন সময় ব্যাংক থাকি টেকা তুললাম নে, আর কোন সময় শপিং করিয়া খাওয়া দাওয়া করলাম নে। আল্লাহ এমন এক ব্যবস্থা করিয়া দিছইন যে আমরা পাওনাদার এবং দেনাদার সব দিনও সজাগ থাকে, যার ফলে আমরা লেনদেন করিয়া জীবনযাপন করাটা সহজ হয়ে যায়। ফোনের ব্যাটারির লাখান যে কোনো সময় ব্যাটারির চার্জ যায় না, আর যদি ফোনের ব্যাটারির লাখান চার্জ যাইত আর আমরা লগে লগে যিনো আসি ঘুমাই যেতাম, তাইলে উপায় আসিল নি। সুরে আমরা লগে লগে আটলো নে, আমরা ঘুমাইতাম আর হে পকেট থাকি টেহাগুলা লইয়া যাইত। এই দিন রাত লইয়া যদি আমরা চিন্তা করি তাইলে বুঝতাম পারমু যে এই দিন রাত এমনে এমনে হয় না। প্রতিটা দিন সূর্য উঠবার আগে হে আল্লাহর অনুমতি নয়। এবং 8 নম্বর আয়াত আল্লাহ কইসইন যে তাইন আমরারে জুড়ায় জুড়ায় সৃষ্টি করছইন। রাইতর জুড়া হইল দিন, ঘুমর জুড়া হইল সজাগ থাকা। আমরা যদি চিন্তা করি তাইলে বুঝতাম পারমু যে এই রাত দিন ঘুম এবং সজাগ থাকাটা লইয়া ওই আমরার এই ইহজীবন, আর ইহজীবনের জুড়া হইল পরকালর জীবন, যখন আমরা এই ইহজীবনের ফল বুক করমু। এর বাদে 12 নম্বর আয়াত আল্লাহ আসমানোর দিকে চাইয়া আল্লাহর বিশেষ নিয়ামতগুলার প্রতি খেয়াল করিয়া আল্লাহর একত্ববাদর উপরে পরিপূর্ণ ইমান আনার লাগি আল্লাহ আমরারে উদ্বুদ্ধ করা। সো 12 নম্বর আয়াতটা হইল ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর এই দুনিয়ার উপরে নির্মাণ করছি 7টা সুদৃঢ় আসমান। দুনিয়ার জুড়া হইল আসমান। 6 নম্বর আয়াত আল্লাহ কইসলা দুনিয়াটারে আল্লাহ স্মুথ করিয়া ইটার মাঝে আমরার চলাফেরারে থাইন সহজ করিয়া দিছইন। এই সূরার প্রথম অডিয়েন্স আসলা মক্কার মানুষ হল। অতএব সূরাটারে বুঝতে হইলে আমরার চোখ বন্ধ করিয়া 1400 বছর আগে তারার জেগাত নেওয়া লাগব।
তারা যখন মরুভূমির মাঝে ট্রাভেলিং করতা এক শহর থাকি অন্য শহরও যাইবার লাগি তখন পথ ফুরাইত না আর মনে মনে চিন্তা করতা দুনিয়াটা কত বড়। চৌকোর সামনে যখন বড় বড় পর্বত দেখতা তখন মনের মাঝে প্রশ্ন জাগত অত বড় বড় পর্বতই আইল কিলা। তখনকার দিন গুগল ম্যাপ আর ইলন মাস্কর স্টারলিংক অথবা জিপিএস আসিল না। তারা আসমানর তারা অকলতর উপরে নির্ভর করিয়া গতিপথ নির্ধারণ করতা এবং এইগুলার উপস্থিতি তারা অ্যাপ্রিসিয়েট করতা। আমরা জানি এই সব কিছু হইল নিচর আসমানর তলে এবং এর উপরে আরও 7টা আসমান আছে। আল্লাহ এই আয়াতগুলার মাধ্যমে তারারে ইনডাইরেক্টলি প্রশ্ন কররা যে তাইন যদি অত কিছু সৃষ্টি করতা পারইন তাইলে মানুষরে আবার জীবন ফিরাইয়া দিয়া হিসাব নিকাশর লাগি হাসরর মাঠও হাজির করা কি আল্লাহর লাগি অসম্ভব? নিশ্চয়ই আল্লাহর লাগি এটা কোনো ব্যাপারই নাই। 13 নম্বর আয়াত হইল ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর আমি সৃষ্টি করছি একটা উজ্জ্বল প্রদীপ, বার্নিং ল্যাম্প। মক্কার কাফির মুশরিক হলতে 7 আসমান উপলব্ধি করতে না পারলেও তারা প্রতিদিন সূর্যটারে দেখে এবং এটারে অস্বীকার করে না। ওতার লাগি আল্লাহ ইনো সূর্যর উদাহরণ দিছেন যাতে অবিশ্বাসী হলতে ইটা লইয়া চিন্তা করে। আমার এখনো মনে হয় বাড়ির যখন কোনো মেহমান আইতা অথবা কোনো পার্টি হইত তখন ফার্ম লাইট জ্বালানি হইত। কত সময় বাদে বাদে ফার্ম না দিলে লাইটর পাওয়ার কমে যাইত। অথচ সৃষ্টির শুরু থাকি আইজ পর্যন্ত সূর্যর আলু 1 সেকেন্ডর লাগিও বন্ধ হইছে না। আমরা ছোট একটা চুলা অথবা বারবাকির আগুনরে কন্ট্রোল রাখতাম পারি না, অথচ অত বড় সূর্যর টেম্পারেচার এবং আগুনটারে আল্লাহ কন্ট্রোল রাখছেন। আমরা জানি সূর্যর টেম্পারেচার যদি তুরা বাড়ি অথবা কমে যায় তাইলে এই ছোট পৃথিবীটা আনহেবিটেবল হয়ে যাব। আর সিজন পরিবর্তন করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার জীবনে আমরা যে কত ধরনের ব্যতিক্রম ধর্মী নিয়ামত হলতর ব্যবস্থা করিয়া দিছেন এইগুলা গনিয়া ফুরাইবার মতো নাই। অতএব এই সূর্যর টেম্পারেচার এবং এর গতিপথ নির্ধারণ করিয়া দিবার লাগি আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা থাকা লাগব। 14 নম্বর আয়াত হইল ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আমরা আসমানর ক্লাউড বা মেঘটাকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি। যারা মরুভূমির থাকে না তারা বৃষ্টি যে কত বড় একটা নিয়ামত এটা উপলব্ধি করতে পারত না। আমার এখনও মনে আছে আমি 8-10 বছর আগে একবার মিশরও গেছিলাম এবং তারা কইছিল যে এই জায়গা বহুত বছর ধরেই কোনো বৃষ্টি হইছে না। এই আয়াত আল্লাহ মানুষে মনে করাইয়া দিরা যে তাই খালি আসমানর স্থায়ী সৃষ্টিগুলাই নাই, যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খালি ওইগুলারই আল্লাহ কন্ট্রোল করেন না। ইভেন ক্লাউড যেটা আসমানের মাঝে উঠতে আছে ইটারেও কন্ট্রোল করার দায়িত্ব মিকাইল আলাইহিস সালামরে সমঝাইয়া দিছেন এবং আল্লাহর অনুমতি ছাড়া একটা মেঘর ফুটাও কোনো জায়গা পড়ে না। আমরা জানি যে এই দুনিয়ায় বাঁচিয়া থাকবার লাগি আমরার অক্সিজেন দরকার, আর এই আমাজন জঙ্গলের রেইন ফরেস্ট থাকি আমরা সিগনিফিকেন্ট অ্যামাউন্টস অফ অক্সিজেন পাই। আর এই গাছগুলার সার অথবা বল হইতে কি আয় এটা জানতাম পারছি কিছুদিন আগে। 3000 মাইল দূরে সাহারা মরুভূমির দুলারে আল্লাহ বাতাসর মাধ্যমে উড়াইয়া আমাজন জঙ্গলর গাছগুলারে বাঁচাইয়া রাখিয়া এই গাছগুলার মাধ্যমে অক্সিজেন তৈয়ার করিয়া দুনিয়ার মানুষে প্রয়োজনীয় অক্সিজেন দিরা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর অচিন্তনীয় সাহায্য এবং দয়া ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতাম পারতাম না। আল্লাহ আমরারে তান দয়া উপলব্ধি করিয়া তান প্রতি কৃতজ্ঞ
এবং তান দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী চলার তৌফিক দিতা। 15 নম্বর আয়াত হইল লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আসমান থাকি আল্লাহ প্রয়োজন মোতাবেক বৃষ্টির মাধ্যমে দুনিয়ার মাঝে খাদ্যশস্য এবং উদ্ভিদর ব্যবস্থা করিয়া দেন, যেগুলা খাইয়া আমরা এবং আমরার গৃহপালিত পশু পাখি এবং অন্যান্য জীবজন্তুও হল বাঁচিয়া আছে। আমরার দেশও প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং নদী নালাও আছে। ওতার লাগি বৃষ্টি যে একটা কত বড় রহমত, এটা অ্যাপ্রিসিয়েট করি না। যারা কৃষক তারা ঠিকই বৃষ্টিরে অ্যাপ্রিসিয়েট করে, কারণ সময় মতো বৃষ্টি না হইলে ফসলের উৎপাদন ভালো হয় না। আর আমরা যদি খাদ্যশস্য উৎপাদন না করতাম পারি, তাইলে দুনিয়ার মাঝে মানুষ এবং জীবজন্তু খাদ্যর অভাবে মারা যাইব। দুনিয়ার বিভিন্ন জায়গাত এই ধরনের দুর্ভিক্ষ আরও আগে বহুতবার হইছে এবং প্রতিনিয়ত হইতে আছে। ওতার লাগি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা লাগব। মক্কার কাফির মুশরিক হলতে এটা বিশ্বাস করতে পারে না যে মানুষ মারা যাওয়ার বাদে আল্লাহ আবার আমরারে কিভাবে জীবন দিয়া ফিরাইয়া আনবা। আল্লাহ এই সেকশনও তারারে বুঝবার লাগি বিভিন্ন উদাহরণ দিছেন, যেমন খালি কিয়ামতর দিনেও নাই, যে খালি কিয়ামতর দিনেও নাই তাই প্রতিদিন গুমর বাদে আমরারে আবার জীবন দিয়া ফিরাইয়া আনরা, এবং এই মরা পৃথিবীটারেও বৃষ্টির মাধ্যমে আবার জীবিত করইন। শুকনা একটা বীজ তাকি খাদ্যশস্য ফলাইয়া দুনিয়াটারে আবার সবুজ করিয়া দেন, যেইগুলা খাইয়া আমরা দুনিয়ার মাঝে বাচ্চা আছি। 7-8 ঘন্টা গভীর গুমো থাকার পরে কেউ আমরারে ডাক দিলে যদি আমরা সজাগ হইতাম পারি, তাইলে নিশ্চয়ই 700-800 বছর গুমোর বাদে ইসরাফিল আলাইহিস সালামর ডাকে খবর থাকি উঠিয়া আনা এবং আওয়া কোনো ব্যাপারও নাই। 16 নম্বর আয়াতটা হইল ওয়াজান্নাতিন আলফাফা। আর এই মেঘর ফলে খালি সিজনাল খাদ্যশস্য অথবা শাকসবজিও নাই, বড় বড় গাছর উদ্যান বা বাগান হয়, যেগুলার ফলমূল ডালফালা এবং কাঠ ইউজ করিয়া আমরা দুনিয়ার জীবন উপভোগ করি। সৃষ্টির মূল উপাদান হইল এই ফানি। ওতার লাগি আল্লাহ হইন, ওতার লাগি আমরা হই ফানির অপর নাম হইল জীবন। অতএব এই ফানিটারে অপচয় করা যাইত নাই। ফানিটার লাগি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা লাগব। এই আয়াতগুলা আল্লাহ খালি মক্কার কাফির মুশরিক হলতর লাগিও নাজির করছিলা না, এইগুলা আমরা সবর লাগি প্রযোজ্য। এই সেকশন 3 নম্বর সেকশনও 6-16 নম্বর আয়াতগুলাত আল্লাহ যে উদাহরণগুলা দিছেন, এইগুলা লইয়া আমরার চিন্তা করিয়া বুঝা লাগব যে আল্লাহ যদি আমরারে প্রতিটা শ্বাস নিঃশ্বাস প্রতিদিন গুমর বাদে আবার জীবিত করতে পারেন, মরা পৃথিবীটার মাঝে প্রতিদিন নতুন জীবনের ব্যবস্থা করিয়া দিতে পারেন, তাইলে নিশ্চয়ই আল্লাহ নতুন জীবন দিয়া হাসরের মাঠও ফিরাইয়া আনতে পারবা। আর দুনিয়ার থাকা অবস্থায় আমরা যে খামগুলা করছি এইগুলা এবং এইগুলার ইম্প্যাক্ট অডিও এবং ভিডিওর মাধ্যমে সাক্ষী প্রমাণ সহ তুলিয়া ধরিয়া এইগুলার প্রতিফল আমরারে দেওয়া আল্লাহ লাগি কোনো ব্যাপারই নাই। রেকর্ডিংটা বাক্কা লাম্বা হয়ে যার, ওটার লাগি আমরা আজকু ওখানেও শেষ করিলেইমু এবং নেক্সট টাইম ইনশাল্লাহ সূরা নাবার বাকি আয়াতগুলা ফরিয়া এইগুলা বুঝার চেষ্টা করমু এবং এইগুলার থাকি শিক্ষা নেওয়ার চেষ্টা করমু ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।